পরীক্ষার প্রহর শেষ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগে আর কোনো বাধা নেই। মাসের পর মাস আন্দোলন আর আইনি জটিলতায় আটকে থাকা এই প্রক্রিয়ায় অবশেষে খুলে গেল নিয়োগের দ্বার। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একটা মিনিমাম নামমাত্র ফি নিয়ে কেউ আমরা এই মামলাটা করেছি। তা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই ন্যায় বিচারের এই ধারাবাহিকতা যেন থাকে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটু চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগের আদেশের পর স্বস্তি ফিরে আসে আন্দোলনরত সহকারী শিক্ষকদের মাঝে। ৬,৫৩১ জনের যে পরিবার, সবার বিজয়, সুতরাং পুরো রাষ্ট্রের বিজয়, যাদের কারণে আমরা আমাদের মনের আবেগগুলো, আমরা যেভাবে আমাদের মনের আক্ষেপগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা পুরো জাতির কাছে প্রকাশ করতে পেরেছি। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগপ্রাপ্তদের নাম প্রকাশের পরই শুরু হয় আইনি টানাপোড়েন। কোটানীতির প্রশ্ন তুলে কয়েকজন নিয়োগবঞ্চিত প্রার্থী আদালতের দ্বারস্থ হন। গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়ে ৬,৫৩১ জনের নিয়োগ অবৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল করলে অবশেষে আপিল বিভাগ থেকে এলো বহুল প্রতীক্ষিত অনুমতি। আপিল বিভাগের রায়ের ফলে আর কোনো আইনি জটিলতা রইল না। ফলে অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই যোগদান করতে পারবেন শিক্ষকরা। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল, সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। এদিকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৩ সালের ১৪ জুন। একাধিক ধাপে পরীক্ষা ও যাচাই বাছাই শেষে গত ৩১ অক্টোবর প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল। ১১ নভেম্বর শিক্ষার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা স্থগিত হয়। স্বপ্ন অনেক বড় বড় ছিল, কয়েকটা মেয়ের বিয়েও ভেঙে গেছে। কানিস ফাতেমা শিমু, RTV।